প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব কোরআন থেকে বিশেষ কয়েকটা সূরার বিশেষ কয়েকটা আয়াত কি যে কোন দলে লোক বেশি আর আল্লাহ থাকেন কোন দলে, কারা পথভ্রষ্ট কারা সুপথ প্রাপ্ত। আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পক্ষ থেকে আমার সালাম ভক্তি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলের পাক দরবারে এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। প্রিয় বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন, যেখান থেকে ভিডিও দেখছেন, আমি মাইনুল কবির সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যায় কথা বলতে গেলে। আমি দলিল দিব আপনাদের সামনে, দলিলগুলো তুলে ধরার জন্য মনে করেন যে আসলে সময় লেগে যায়। তো আসুন, যে কোন দলে লোক বেশি থাকে কোন দলে লোক কম থাকে, বেশি দলকে আল্লাহ কি বলেন, কোন দলের লোকগুলো তার বিপক্ষে, মানে বেশি যে দলে সে দলকে আল্লাহ কি বলেন। তো আল্লাহর কথা তো কখনো রদ বদল হয় না। আমি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ কি বলেন। সূরা আনআমের 115 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান, যে তোমার রবের পক্ষ থেকে তোমার রবের যে কালাম, রবের যে কথা সেটা সত্য এবং ন্যায়পরায়ণ। আদলান ন্যায়পরায়ণ, লা মুবাদ্দিলা কালিমাতিহি, তার কথার কোনো পরিবর্তন হয় না, তার কথা চেঞ্জ হয় না। ওহুয়া সামিউল আলিম, উনি শোনেন এবং জানেন। তার মানে আমরা যা কিছু করি, যে আওয়াজ দিয়ে ওনাকে ডাকি সেটা শোনেন। আমরা যা কিছু করি, অপকর্ম সুকর্ম উনি দেখেন। আসুন এবার সূরা আনআমের 116 নম্বর আয়াতটা আমরা পড়ি। কি আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ বলেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, যদি জমিনের অধিকাংশ লোককে তুমি স্মরণ করো, জমিনের অধিকাংশ লোক যে দলে, সেই দলকে যদি তুমি স্মরণ করো, তাহলে কি হবে, ইদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিবে। ভালো করে বুঝবেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, যদি এই জমিনের অধিকাংশ লোক যে দলে আছে, তুমি যদি ওই দলের অনুকরণ করে চলো, যে ওই দলে বেশি, আমি ওই দলে যাব, তাহলে কি বলছে, ইদিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমাকে তারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দূরে সরিয়ে দিবে। ওয়াইয়াত্তাবিউনা ইল্লা যন্না, তারা একমাত্র অনুমানের ভিত্তির উপরে চলে। তারা কি একমাত্র অনুমানের ভিত্তির উপরে চলে। ওয়াইনহুম ইল্লা ইয়াখরিসুন, আর তারা তাদের ধারণা করে চলে, আর তারা অনুমান করেই চলে, এর ছাড়া তাদের মধ্যে আর কিছু নাই। তার মানে যারা যে দলের লোক বেশি, সে দলের কাজ কি, তারা অধিকাংশ লোক তোমাকে পথভ্রষ্ট করে দিবে, আর তারা শুধু ধ্যান ধারণার উপরে, অনুমানের উপরে চলে। এবার সূরা আরাফ আয়াত নম্বর 169, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এখানে আল্লাহ বলতেছেন যে আমি অধিকাংশ লোক, মানুষ এবং জিন জাতির মধ্যেও অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামের ইন্ধন বানাবো। কেন? তাদের অন্তর দিয়ে অনুধাবন করে না, তাদের চোখ আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ দিছি, চোখ দিয়ে তারা দেখে না। আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিছি, কান দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুর্পায় পশুর থেকে অধম। উলাইকা হুমুল গাফিলুন, তারাই অলস। তার মানে হচ্ছে যে অধিকাংশ মানুষ এবং জিন জাতি তারা শয়তানের পথ ধরে চলে, তাই আল্লাহ বলছেন তাদেরকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো।
জাহান্নামের কি বানাবো, ইন্ধন বানাবো কেন? তাদের অন্তর আছে, সে অন্তর দিয়ে তারা যাচাই বাছাই করে না। তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কান আছে, কান দিয়ে শোনে না। তাই তারপরে দেখেন যে এরপরে আসেন, এরপরে সূরা ফুরকানের 50 নম্বর আয়াত, ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফরা, ইল্লাল কুফরা, যে অধিকাংশ লোকই অকৃতজ্ঞতাই স্বীকার করে। ফাআবা স্বীকার করে, আকসারুন নাসি ইল্লাল কুফরা, তাহলে কি অস্বীকার করে অধিকাংশ লোক আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর দেওয়া নবী রসুলকে তারা কি করে? অধিকাংশ লোকই অবিশ্বাস করে। সূরা শুআরা 223 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়ালকুনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, আর কান পেতে থাকে। ইয়ালকুনা সামআ, তারা কান পেতে থাকে। ওয়া আকসারুহুম কাযিবুন, আর তাদের অধিকাংশই কি? মিথ্যাবাদী। এবারে সূরা মুমিন আয়াত নাম্বার 56, এ বলেন ইন্না ফি সুদুরিহিম ইল্লা কিবরান মা হুম বিবালিগিহি, মানে তাদের অন্তর সমূহে আছে কেবল অহংকার, তারা কিছুতেই সেখানে সাফল্য লাভ করতে পারে না। এরপরে সূরা আল মুমিন আয়াত নাম্বার 70, ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন, যে তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করে। ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন, তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করে। এরপরে সূরা ফুরকান আয়াত নাম্বার 44, এখানে আল্লাহ বলেন যে আমতাহসাব, আপনি কি ধারণা করেন? কাকে বলছেন? নবীকে বলতেছেন। হে নবী, আমতাহসাব, আপনি কি ধারণা করেন? আন আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, তাদের অধিকাংশ লোক শোনে এবং জানে। ইনহুম ইল্লা কাল আনআম বালহুম আদাল্লু সাবিলা, ইনহুম ইল্লা কাল আনআম, তারা কেবলমাত্র পশুদের মতো, বরং তারা আরো অধিক পথভ্রষ্ট। এরপরে সূরা বাকারা আয়াত নম্বর 100, আল্লাহ বলেন বাল আকসারুহুম লা ইউমিনুন, বরঞ্চ তারা কি? বেশিরভাগই লা ইউমিনুন, ঈমান আনে না, ঈমান রাখে না, তাদের অধিকাংশই বেঈমান। সূরা বাকারার মধ্যে কি বলেন আল্লাহ? বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই বেঈমান। সূরা আম্বিয়া 24 নম্বর আয়াত, আল্লাহ বলেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মুরিদুন, তাদের বেশিরভাগই প্রকৃত সত্যকে কি করে? জানে না, তাই তারা মুখ ফিরিয়ে নেয়। সূরা ইউসুফ আয়াত নম্বর 68, এখানে আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোকই, মানে মানুষের মধ্যে অধিকাংশ লোকই কি জানে না? কি জানে না? সত্যটা জানে না। এরপরে সূরা ইউসুফ আয়াত নম্বর 106, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। অধিকাংশ মানুষ ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, মানে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ঈমান আনে না। ইল্লা ওহুম মুশরিকুন, আর সাথে সাথে কি করে? শিরকও করে। সূরা তওবা আয়াত নম্বর 8, ওয়া আকসারুহুম ফাসিকুন, তাদের বেশি অংশ লোক কি? যে দলের লোক বেশি তারা বেশি কি? ফাসিক। সূরা আরাফ 17 নম্বর আয়াত, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশ লোককে আপনি কৃতজ্ঞ পাইবেন না। তার মানে নবীকে বলছেন যে নবী, এরা অধিকাংশ লোকই অকৃতজ্ঞ, যে দলের লোক বেশি তারা, বেশিরভাগ লোক তারাই অকৃতজ্ঞ। এরপরে দেখেন সূরা আরাফ আয়াত নাম্বার 102, এখানে বলছে ওমা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহাদিন, আপনি কাউকে, মানে তাদের অধিকাংশ লোককে আপনি অঙ্গীকার রক্ষাকারী হিসেবে পাবেন না। ওমা ওয়াজাদনা, মানে আমরা পাই নাই, লি আকসারিহিম মিন আহাদিন, তাদের অধিকাংশ লোককে অঙ্গীকারবদ্ধ। ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লিফাসিকিন, আর আমরা তাদের অধিকাংশ লোককে ফাসিক হিসেবে পেয়েছি। এরপরে দেখেন সূরা আরাফ 131 নম্বর আয়াত, ওয়ালাকিন্না আকসারহুম
লা ইয়ালামুন, তাদের অধিকাংশ লোক কি জানে না, অজ্ঞ। তাদের অধিকাংশ লোক অজ্ঞ। কিসের অজ্ঞ? সত্য জানে না, সত্য বোঝে না, নবী কি চিনে না, রসুল কি চিনে না, আহলে বায়াত কি চিনে না, কোরআন কি চিনে না। তাই আল্লাহ বলছে ওয়ালা কিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশ লোকই তো সত্য চিনে না, সত্য জানে না, সত্য বোঝে না। কারা? যে দলে লোক বেশি। এরপরে দেখেন সূরা আনআমের আয়াত নম্বর 111, ওয়ালা কিন্না আকসারাহুম ইয়াজহালুন, তাদের অধিকাংশ লোকই মূর্খ। কি বলছে? আল্লাহ বলছে কারা? যে দলে লোক বেশি সেই দলের অধিকাংশ লোকই মূর্খ, অজ্ঞ। তাদের মধ্যে কোনো জ্ঞান নাই, কোনটা সত্য কোনটা মিথ্যা বেছে নেওয়ার পর, মানে বেছে যে নেবে এই জ্ঞানটা তাদের ভিতরে নাই। তাই আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন, তারা অধিকাংশ লোকই মূর্খ, জাহেল। এবার সূরা মায়দার 49 নম্বর আয়াতে বলেন ওয়াইন কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, ওয়াইন কাসীরাম মিনান নাসি, মানুষের মধ্যে বেশি লোকই ফাসিক। মানুষের মধ্যে হতে বেশি লোকই কি? ফাসিক। এবার আসেন সত্যতা কি, মানে ফাসিক শব্দের অর্থ সত্যতা কি। এবারে আসেন সূরা মায়দার 103 নম্বর আয়াত, ওয়া আকসারহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষের জ্ঞানই নাই, আকেল নাই, জ্ঞান নাই। তার মানে অধিকাংশ লোক যেখানে যে দলে, সে দলের মানুষের জ্ঞানও নাই, আকলও নাই। এখন আসেন যে আমরা কোরআনের আয়াতগুলো উঠে দেওয়ার অর্থ হলো যে সত্যের পথে আপনি, আমরা তরিকাপন্থী যারা তরিকা নেননি, আমাদেরকে ভালোবাসেন, আমাদের কথা শুনেন, তাদেরকে বলবো যে সত্য পথ, আল্লাহ নিজে বলেছেন এই সত্য পথ অনেক কঠিন, সত্য পথে অনেক বাধা। সত্য পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আজাজিল, ইবলিস, শয়তান। আপনি সত্য পথে আসতে চাইলে ইবলিসে আপনাকে আসতে দিবে না। আল্লাহ বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আর ইবলিস বলে তা'মুরুনা বিল মুনকার ওয়া তানহাউনা আনিস সিদক, ইবলিসের কথা হচ্ছে সত্য কাজে বাধা দাও, অসত্য কাজে আদেশ দাও। তার মানে হিতে বিপরীত। আল্লাহ সত্য পথে চলতে বলছে, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখতে বলছে। আর ইবলিস সত্য পথে বাধা দিতে বলছে, অসত্য পথে মানুষকে চলতে বলছে। যার কারণে ইবলিস আদম কাবায় সেজদা দিয়ে ইবলিস মুক্ত হতে পারে নাই, না দিয়ে ইবলিস হয়েছে। যার কারণে আজকে ইবলিস যেটা করে নাই তারও প্রতিজ্ঞা বনি আদম এবং জিন জাতিকে সেটা করতে দিব না। যে আমি যেটা না করে ইবলিস হয়েছি, আমি তোমাদেরকে ওইটা করতে দিব না। তোমরা আমার দলে থাকো, আমার দলের বাইরে যেতে পারবে না, আদমের দলে যাবে না। কারণ আদম হচ্ছে ইবলিসের বড় শত্রু। আপনাদের বুঝতে হবে, এতগুলো আয়াত দিয়ে উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনাদের অন্তরে আল্লাহ কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন অনুধাবন করার জন্য, চোখ দিয়েছেন ভালো মন্দ দেখে, ফসা না বাসি, না নষ্ট জিনিস না ভালো জিনিস চোখ দিয়ে বাইছে নেওয়ার জন্য, এ কান দিয়ে শোনার জন্য যে আওয়াজটা সুন্দর না খারাপ। খারাপ গান, যার গলা ভেড়া তাদের গান কেউ শুনবে না, আর যাদের কণ্ঠ মধুর তাদের গান শুনে। তার মানে কি, ভালো মন্দ সব দিকে আছে। তাই অধিকাংশ লোক যে দলে চলে সে দলে ইবলিস থাকে, আর কম লোক যে দলে চলে ওই দলে আল্লাহ থাকে, ওই দলে রসুল থাকে, ওই দলে আহলে বায়াত থাকে। ওই দল হচ্ছে সাদিকিন, সলিহিন, মুমিনিন, মুহসিনিন, মুসাল্লিন। ওই দলের মানুষ সালাত কায়েম করতে পারে, ওই দলের মানুষ যাকাত দেয়, ওই দলের মানুষ রোজা রাখে, ওই দলের মানুষ হজ্জুল বাইত করে, ওই দলের মানুষ কুরবানি করে জবিহুল্লাহ হয়ে যায়। আর ইবলিসের দলের লোক জাহান্নামী। আমার কথা নয়, কার কথা? এটা কোরআনের কথা। কোরআনের 19টা আয়াত দিয়ে আমি আপনাদেরকে আমি বুঝালাম যে আল্লাহর কথার কোনো রদ বদল হয় না। আল্লাহর কথার কি কখনো রদ বদল হয় না। আল্লাহর কথা বেইনসাফি নয়, আল্লাহর কথা সত্য। আল্লাহ যেটা বলেন ওইটা 100% সত্য। ওই পথে যে চলবে তার নাজাত ইহকাল পরকাল, যে চলবে না সে ধ্বংস হয়ে যাবে, ইবলিসের পথ ধরে থাকবে। অতএব আসুন আমরা সত্যপথ, অতি কঠিন, অতি কষ্টদায়ক, অতি প্রেমহীন, কিন্তু মধু আছে, অতএব আসুন সত্যের পথে আসুন,
আল্লাহ ডাকছে হাতছানি দিয়ে, হে ইমানদাররা, তোমরা সত্যের পথকে আঁকড়ে ধরো, কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে ভিন্ন ভিন্ন হয়ে যেও না। কথা কোরআনে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা মানে দলে দলে বিভক্ত হয়ে যেও না। তো আমার কথার উদ্দেশ্য হলো, যে দলে লোক বেশি আপনি সে দল ত্যাগ করলে মুমিন হতে পারবেন, আর ওই দলে থাকলে আপনি পথভ্রষ্ট থেকে গেলেন। কারণ ইবলিস আপনাকে বাধা দিবে সত্য পথে, খারাপ পথে সে বাধা দিবে না, কারণ সে খারাপ পথে কাউকে আটকায় না, সে আটকায়। আপনি আদম কাবায় সেজদা দিয়ে ইবলিস মুক্ত হইতে চাইলে আপনি সেটা পারবেন না, ইবলিস সেখানে বাধা দিবে। কিন্তু আদম কাবায় সেজদা না দিয়ে আকাম কুয়াম করে বলাবেন, ইবলিস বাধা দিবে, আপনাকে বাধাবে না। এই দলে লোক বেশি, অতএব সত্যের পথে লোক খুব কম। কারণ এখানে কাটা, এখানে তিতা, এখানে আগুন, এখানে না খেয়ে থাকতে হয়, এখানে কাপড় শুনলে থাকে না। তাই এই পথে কেউ আসে না। আর এই পথে একমাত্র সেই আসতে পারে আল্লাহ যাকে রহমত দেন, হৃদায়ত দেন, আল্লাহ যাকে সৎ পথ দেখান। তো আমি আমার কথা সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক রওজায়, বাবা শাহ আলীর পাক রওজায় এবং আমার মুর্শিদের পাক কদমে রেখে শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আবার দেখা হবে। মাইনুল কবির। জয় গুরু।